গাছে গাছে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, আবার মানুষকে দেখে নকল করে, আবার সুযোগ পেলে খাবার ছিনিয়ে নেয়। এমন প্রাণীটিকে কে না চেনে? বানর। শুধু আমাদের গ্রাম বাংলার নয়, সারা বিশ্বের পরিচিত মুখ। কিন্তু আপনি কি জানেন এই হাসি খুশি প্রাণীর জীবন কতটা চ্যালেঞ্জে ভরা? তাদের পরিবার আছে, বন্ধুত্ব আছে, আবার বেঁচে থাকার জন্য অবিরাম সংগ্রামও আছে। স্বাগতম প্রাণী কথা চ্যানেলে। আজ আমরা কথা বলবো বানরের জীবন কাহিনী নিয়ে। জানবো তাদের বুদ্ধিমত্তা, সামাজিক সম্পর্ক, খাদ্যাভ্যাস, বনজীবনে ভূমিকা, এমনকি তাদের কিছু মজার ও অজানা তথ্য। চলুন শুরু করা যাক বানরের জগতে এক অসাধারণ যাত্রা। বানরের পরিচয় ও প্রজাতি। বানর স্তন্যপায়ী প্রাণী, প্রাইমেট পরিবারের অন্তর্গত। পৃথিবীতে প্রায় 260টিরও বেশি প্রজাতির বানর রয়েছে। মূলত দুই ধরনের বানর পাওয়া যায়: ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস আফ্রিকা ও এশিয়া এবং নিউ ওয়ার্ল্ড মাঙ্কিস দক্ষিণ আমেরিকা। আমাদের ভারতীয় উপমহাদেশে রিসাস মাকাক, হনুমান লঙ্গুর অন্যতম প্রধান প্রজাতি। তাদের দেহ গঠন, লম্বা লেজ, শক্তিশালী হাত ও পা আর অসাধারণ ভারসাম্য তাদের গাছ চলাফেরার উপযুক্ত করে তুলেছে। বানর হলো প্রাইমেট বর্গের অন্তর্গত একদল স্তন্যপায়ী প্রাণী। বৈজ্ঞানিকভাবে তাদের দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। নিউ ওয়ার্ল্ড বানর, দক্ষিণ ও মধ্য আমেরিকায় এদের দেখা যায়। ওল্ড ওয়ার্ল্ড বানর আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাস করে। বানরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল সামনের ও পেছনের পা প্রায় সমান লম্বা, হাত দিয়ে বস্তু ধরার ক্ষমতা, সামাজিক স্বভাব এবং আশ্চর্যজনক বুদ্ধিমত্তা। শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। বানরের দেহ গঠন প্রজাতি ভেদে ভিন্ন হয়। কারো লেজ দীর্ঘ, কারো লেজ ছোট বা একেবারেই থাকে না। তাদের চোখ সামনের দিকে হওয়ায় দৃষ্টিক্ষেত্র গভীর এবং সুনির্দিষ্ট। হাত ও আঙুল নমনীয় হওয়ায় ফল, বাদাম, এমনকি পোকামাকড়ও সহজে ধরতে পারে। প্রজাতি বিভাজন। নিউ ওয়ার্ল্ড বানর। ক্যাপুচিন বানর অসাধারণ বুদ্ধিমান, প্রায়ই বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহৃত হয়। হাউলার বানর, তাদের তীব্র শব্দ দূর থেকে শোনা যায়। স্পাইডার বানর, লম্বা হাত ও লেজ দিয়ে গাছে গাছে দোল খায়। ওল্ড ওয়ার্ল্ড বানর। রিসাস ম্যাকাক, দক্ষিণ ও মধ্য এশিয়ায় প্রচুর দেখা যায়। লঙ্গুর, হিন্দু সংস্কৃতিতে পূজিত। বাবুন, আফ্রিকার মাটিতে শক্তিশালী ও দলবদ্ধ জীবনযাপন করে। বানরদের মধ্যে আবেগও আছে। তারা দুঃখ পেলে কাঁদে, আনন্দে হাসে, এমনকি কোনো প্রিয়জন মারা গেলে শোক প্রকাশ করে। খাদ্যাভ্যাস ও বেঁচে থাকার লড়াই। বানর সর্বভুক প্রাণী। ফল, পাতা, বীজ, পোকামাকড়, এমনকি ছোট প্রাণীও খায়। বন উজাড় হওয়ায় তারা মানুষের বসতিতে চলে আসে। কখনো চাষের জমি নষ্ট করে, আবার কখনো বাজারে চুরি করে খাবার খায়। এ কারণে তাদের মানুষের সঙ্গে সংঘাত তৈরি হয়, তবুও তারা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। ফল খেয়ে বীজ ছড়ায়, বন পুনর্নির্মাণে সাহায্য করে। মানুষের সঙ্গে সম্পর্ক ও বৈজ্ঞানিক গুরুত্ব। মানুষের বিবর্তনে বানর ও এপদের ভূমিকা অস্বীকার করা যায় না। বানররা জেনেটিক্যালি মানুষের সঙ্গে প্রায় 93% মিল রাখে। চিকিৎসা গবেষণায় বানর ব্যবহৃত হয়, যা বিতর্কিত হলেও বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি বহু সংস্কৃতিতে বানরকে দেবতা বা পবিত্র প্রতীক হিসেবে মানা হয়, যেমন ভারতের হনুমান। সংরক্ষণ ও হুমকি। বন ধ্বংস, পাচার, পোষা প্রাণী হিসেবে চাহিদা, সব মিলিয়ে অনেক বানর প্রজাতি বিলুপ্তির মুখে। সংরক্ষণ ছাড়া তাদের ভবিষ্যৎ অন্ধকার। বানর কেবল একটি প্রাণী নয়, সে প্রকৃতির ভারসাম্যের অমূল্য অংশ। বনজ পরিবেশের বীজ ছড়ানো থেকে শুরু করে খাদ্যচক্র রক্ষায় বানরের ভূমিকা অপরিসীম। মানুষের সঙ্গে তার সম্পর্কও দীর্ঘদিনের, কখনো বন্ধু, কখনো গবেষণাগার গুরুত্বপূর্ণ বিষয়, আবার কখনো ধর্মীয় ও সাংস্কৃতিকে প্রতীকে স্থান করে দিয়েছে।
তবে মানুষের আধুনিকতার দৌড়ে বনভূমি কমছে, শিকার ও পাচার বাড়ছে, যার ফলে বানরের অস্তিত্ব হুমকির মুখে। তাই এখন সময় এসেছে তাদের আবাসস্থল রক্ষা করার, বনায়ন বাড়ানোর এবং বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়ার। মনে রাখবেন, বানর বাঁচলে বন বাঁচবে, আর বন বাঁচলে বাঁচবে আমাদের পৃথিবীও। বানরদের হাস্যকর কাণ্ড দেখে আমরা মজা পাই, কিন্তু তাদের জীবন সংগ্রাম আমাদের অজানাই থেকে যায়। তারা প্রকৃতির এক অমূল্য সম্পদ, আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা। আপনি যদি বানরের জীবনের এই গল্পটি শুনে থাকেন, যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল প্রাণী কথাকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আসছে বাঘের জঙ্গলের রাজত্ব, মিস করবেন না।